নিতাই গৌর প্রেমানন্দ। হরি বসতি যে কোনো তিথিতে কোনো ভাগ্যবান জীব যদি পালন করে তাহলে তিনি সৌভাগ্যবান হন। ভগবানের কৃপা লাভের জন্য যেটা বলেন সবাই, যে কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। কিছু পেতে গেলে কিছু দিতেই হয়, আর যদি না দেয় কিছু পাওয়ার আশা থাকে না। আমরা ভগবানকে কি দিচ্ছি আজকের দিন, যে তার কৃপা প্রচেষ্টা আমরা করতে পারি? বলো, আপনারা বলছেন যে কিছু পেতে গেলে কিছু দিতেই হয়। আজকের দিন তার কৃপা পাওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত। কিন্তু ভগবানকে আমরা কি দিচ্ছি বলো? আমরা ভগবানকে কি দিচ্ছি বলেন? আপনারা সবাই বলেন, ভগবানকে আমরা কী দিলাম যে ভগবান আমাদের কৃপা করবে? কিছু ভক্তরা বলছেন যে আমরা সময় দিয়েছি, আর কিছু ভক্তরা বলছে আমরা মন দিয়েছি। আচ্ছা বেশ, প্রথম তো হলো সময়। শ্রী ভগবানকে আমরা সময় দিয়েছি, শ্রী ভগবানকে আমরা সময় দিলাম। আচ্ছা, সময়টা কার? আমাদের না তার? তিনি সময় দিয়েছেন তো আমরা সময় দিয়েছি। সংসারে থাকি আর আশ্রমে আসি, সময় কিন্তু তার। তিনি সময়টা যদি কেড়ে নিতেন, না কোনো সংসারে থাকা যাবে, না কোনো আশ্রমে আসা যাবে। দ্বিতীয়তে আপনারা বলছেন যে ভগবানকে আমরা মন দিয়েছি। আচ্ছা, মন কি দেওয়া যায় আবার নেওয়া যায়? যদি দিয়ে দিলেন, মনটা যদি দিয়ে দিলেন, যখন সংসারে যাবেন মনটা কার? দিয়ে রেখেছেন না নিয়েছেন? আহা হা হা, না সময় দেওয়া গেল আর মন, হ্যাঁ, মন আরও কঠিন। ওকে দেওয়া খুবই অসম্ভব। অন্য কিছুর কথা ভাবতে পারো, মনের কথা ভাবা খুবই অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ ঝাঁঝি মাং নমস্কার। আমাকে 4টি জিনিস দিতে পারো। আগেই তিনি বলেছেন, আমাকে মন দাও, আমাকে মন দিতে পারো, আমাকে মন দাও তো আমি তোমাকে পূর্ণ কৃপা করব। আর দ্বিতীয়তে বলছে, মদ ভক্ত, আমার ভক্ত হইয়া যাও, আমি তোমার দায়ভার গ্রহণ করব। আর তৃতীয়তে, মদ ঝাঁঝি, আমায় ঝাঁঝন করো, মানে আমার ভজন করো, আমার সাধন করো, আমি তোমার দায়ভার গ্রহণ করব, আমি তোমার পূর্ণ কৃপা করব। চতুর্থতে, মাং নমস্কুরু, অর্থাৎ আমায় নমস্কার করো, আমায় প্রণাম করো, আমায় বন্দনা করো, আমার স্তুতি করো। আমি তোমার কথা দিছি, আমি তোমার দায়ভার আমি গ্রহণ করব। কয়টা বললেন? 4টা। গীতায় স্বয়ং নিজের মুখে, গীতায় স্বয়ং ভগবানের নিজের মুখে বাণী, গীতায় স্বয়ং ভগবানের নিজের মুখের বাণী। কি দিলে তিনি কৃপা পান, কৃপা করেন, এই আর জটিলতা থাকলো না। আমরা কেউ জানি না কি দিলে তিনি সন্তুষ্ট হন, কিন্তু তিনি স্বয়ং নিজের মুখে 4টি জিনিস উল্লেখ করবেন। মন মনা ভব, আমারে মন দাও। সব চাইতে সংসারে এই মন দেয়া খুবই অসম্ভব, খুব কঠিন। মনে করুন আমরা ঠাকুর ঘরে বসে একটু পূজা দিচ্ছি, আর একটু ভগবানের অর্চনা করছি, আর একটু নাম জপ করছি। হঠাৎ চিৎকার করে উঠল, বলছে আপনার নাতি জ্বলে পড়ে গেছে, রাধে রাধে। আপনি মন কোথায় আছেন? আপনি বলবেন আমার মন তো
ভগবানকে দিয়ে দিয়েছি। এখন তো আমার মন নাতিকে দেওয়ার না, এখন আমি যাব না। পারবো? আপনি পারবেন? আমরা নামের মালা যদি হাফ হয় ওইখানে থেকে যায়, পূজা করছি, একটি তুলসী গোবিন্দ চরণে দিছি, আরেকটি বাকি ওই রইল। হট করে মন কোথায় গেল? চলে গেল। কিন্তু ভগবান বললেন মন মানা ভব। তো আমরা কি বলবো, প্রভু এখন আমরা মনটা একটু নাতিকে দিয়ে দিই, এখন একটু সংসার করি, তারপর যখন ঠাকুর ঘরে ঢুকবো তখন তোমাকে মনটা দিয়ে দেব। ভগবান বললেন তাহলে একটু দেরি কর, একবারে ফ্রি হলে তখন আমাকে মনটা দে। কিন্তু আমরা সংসার থেকে ফ্রি হলে মন কি ফ্রি পাবো? এটাও হবে না। জন্মান্তর জন্য মনের আসক্তি, সংসারের খুঁটি লাঠির উপর, বস্তুর উপর, মানুষের উপর আমাদের মন দেওয়া আছে, হয় কি না? সংসারে কেউ কিছু বললে কষ্ট কার হয়? এর জন্য সংসারে কেউ কিছু বললে কষ্ট কার হয়? মনের হয়। মনটা কাকে দিয়েছে? মনে কষ্ট পেলে শ্রীকৃষ্ণকে দেওয়া হয় না। শ্রীকৃষ্ণ কোনোদিন মনে কষ্ট দেয় না। আমরা মন সংসারকে দিয়ে রাখছি, সংসারে মানুষ আমাদের মনে কষ্ট দেয়। তাহলে ভুল কার? আপনার না সংসারে? এইটা জানতে পারলে কেউ কোনো জায়গায় দুঃখ পাবেন না। আশ্রমে এসেও আপনি দুঃখ পাবেন, গুরুচরণেও এসে আপনি দুঃখ পাবেন। কারণ কি? যিনি সুখী করেন আর যে দুঃখী করেন তাকেই আমরা কন্ট্রোল করতে পারি না। মন আপনার, কিন্তু সেই মনকে আপনি কন্ট্রোল করতে পারেন না। হ্যাঁ, এর জন্য মন দুঃখ সংগ্রহ করে। যে এই কীর্তন, এই উপদেশ, এই সত্যবাণী অনাদিকাল থেকেই প্রচারিত হচ্ছে না। কীর্তন আজকে শুরু হয়েছে, একবারে সৃষ্টি শুরু থেকেই এই আধ্যাত্মিক তত্ত্ব ভগবান প্রচার করছেন মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। অন্য প্রজাতির জন্য এই ধর্ম প্রচার করেননি, ধর্ম প্রচার করেছেন শুধু মানুষের জন্য। এটা মানুষ পালন করবে তবে মানুষ খুশি হবে, হয় কি না? এখন দেখা যায় কি, মানুষ চৈতন্য লাভ করতে এসে কখন বিদ্ধ হয়েছে, এসে বলো রাধে রাধে, বলছে কি আর ভালো লাগছে না, সংসারে আমার চাইছে না, সংসার আমার ভালোবাসছে না, শুধু দুঃখ দিচ্ছে, দুঃখ করছে। ভুলটা তো আপনার। সংসার তত্ত্বটা কি, মানব তত্ত্বটা কি, এটা তো কীর্তনে শুনতে হবে, এটা সাধুর সঙ্গে জানতে হবে। জ্ঞানী নং তত্ত্বদর্শী নং, এটা তো সাধুর সঙ্গে জানতে হবে। জ্ঞানী নং তত্ত্বদর্শী নং, জ্ঞানীর কাছে গিয়ে এই দিব্য জ্ঞান নিতে হবে। মানুষের জীবনে সাফল্য হতে গেলে স্কুলে যেতে হবে, শিক্ষকের কাছে যেতে হবে, শিক্ষা লাভ করতে হয়। মানব জীবনে শান্তি পেতে গেলে শান্তিময় সাধুর কাছে গিয়ে এই তথ্য নিতে হবে। এটা তো আপনার করা হয় নাই। আমরা গায়ের তেজে কাউকে মেরে দেই, কাউকে বকে দেই, কাউকে তিরস্কার করে দেই। এখন এতদিন আমি মালিক সেজে দামাবাজি করছি, ছেলেকে চর দেখিয়েছি, স্ত্রীকে ভয় দেখাইছি, কিন্তু ছেলে যখন আমার চেয়ে শক্তিমান হয়ে গেল তখন আপনি ছেলের চোখ দেখে ভয় পাইছেন, আপনি শাসিয়েছেন, আপনি এখন শাসন পাচ্ছেন, কারণ আপনি তথ্য তখন বুঝেননি। এই সংসার স্বরূপটা কি? এখানে না কেউ মালিক হবেন। আপনি যদি মালিক হবেন তো মনে দুঃখ পাবেন, হয় কি না? বলো রাধে রাধে।
আপনি যদি মালিক হবেন তো মনে দুঃখ পাবেন, কারণ আপনাকে সবাই যে মানবে তার কোনো মানে নাই। যদি মেনে নেয় আপনি খুশি হবেন, আর যে না মানে তো আপনি দুঃখী হয়ে যাবেন। এর জন্য সংসারে মালিক হবেন না, বরং চাকর হন, কর্মচারী হন। তাহলে মালিক কে হবে? কে হবে মালিক? ভগবান হবে। আরে ভগবান কি করে হবে? ভগবান তো ঘরেই নাই। বাড়ি বানালেন, 2টি রুম বানালেন, কার জন্য? ছেলে বৌমার জন্য, আর আমরা বুড়াবুড়ি 2জন। ভগবানের বাড়ি কোথায়? আমাদের বাড়ি থাকলো, মালিকের বাড়ি নাই, ভগবানের বাড়ি নাই। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, মুখে একরকম আর ব্যবহারে আলাদা। বলছে ভগবান বাড়ির মালিক। ভগবানের জন্য সেবার ব্যবস্থা হয়, ভগবানের ভোগ হয় না, ভগবানের আরতি করার সময় নাই, ভগবানের নাম জপ করার সময় নাই। আর আমি বলবো উনি মালিক। উনি যদি মালিক হলেন, উনি কি চাইলেন? 4টে জিনিস চাইলেন। আমরা পেরেছি দিতে, আমরা পারছি। তাহলে উনি মালিক হলেন, ওনাকে মানলাম। যার ইচ্ছাতে বিশ্ব চলে, আমার বাঁচা আমরা নির্ভর করে যার ইচ্ছাতে, তাকে মানি। কি বেবিচারী আমি, কি নরাধমন! ঈশ্বরকে মানি না, মালিককে মানি না, প্রভুকে মানি না। যথার্থ যিনি প্রভু তাকে মানি না। প্রভু যার ইচ্ছাতে সূর্য ওঠে, বাতাস চলে, জল আসে, বৃষ্টি হয়, চাষবাস, ফলমূল, জীবন জীবিকা যার ইচ্ছাতে। সেই ভগবানই কীর্তন করা আমাদের সময় না, ভজন করার সময় না। সকল কাজে পায় হে মন, সকল কাজে পায় হে সময়, তোমাকে ডাকতে পারি না। আমরা অনেক কাজ করার সময় পাই, তাকে ডাকতে সময় না। একবার মূর্খ মানুষ বুঝে উঠতে পারি না, তার কৃপাতেই আমরা বেঁচে আছি। একবার ডাক দিলেই চলে যেতে হবে, অথচ তাকে ডাকতে সময় নেই। এর জন্য ভগবান যে 4টে জিনিস চাইলেন খুব কঠিন। এর 4টে তো কোনো একটু পারি। মন মনা ভোগ, মন দিলে কোনো খরচ নাই, কিন্তু আমরা মন দিতে পারি না। তাহলে মন যদি কোনো কালে দিতে না পারি, কি করে হবে প্রভু? তাহলে ভগবান বললেন, তাহলে একটা কাজ কর, অভ্যাস কর। দেওয়া যাবে না, কিন্তু অভ্যাস করলে দেওয়া যাবে। তাহলে কিভাবে করব প্রভু? ঠাকুর একটু বলে দাও। হ্যাঁ, প্রতিদিন নমস্কার, মানে নমস্কার প্রণাম, প্রণাম কর, রাধে। বলে প্রভু প্রণাম যে করব, নমস্কার যে করব, আমার তো ভক্তি না, আমার তো শ্রদ্ধা না। তাহলে তোমাকে নমস্কার করলে কিছু হবে? বলে আমার কিছু হবে না, করলেও কিছু হবে, আর না করলেও কিছু হবে না, এরকমটা কিছু নয়। তোমার কল্যাণ হবে কিসের জন্য? প্রতিদিন যদি প্রণাম করো, তাহলে কি হবে? মাথা নিচু করার অভ্যাস হবে। এটা প্রণাম নয়, প্রণামের অভিনয়, প্রণামের অভ্যাস মাত্র। একটি প্রণাম করলে প্রণামের মূল্য কত? 3টি জিনিস দিয়ে প্রণাম করতে হবে। তাহলে তো অনেক খরচা আছে, 3টি জিনিস দিতে হবে। করবেন? খরচা করবেন? এত খরচা? 3টে জিনিস দিতে হবে। বলবো? আচ্ছা, খরচা করে নিতে বলি। বলো একবার, রাধে রাধে। কায় দিতে হবে, কায় মানে দেহ। এই দেহ দিতে হবে ভগবানকে। মন দিতে হবে, কায় মন, ভগবানকে মন দিতে হবে। ওই ঘুরে ঘুরে আবার সেই মন ব্যাপার হচ্ছে। বেগুন খেতে খুব ইচ্ছা, কিন্তু তেল নাই। ভগবানের
ভজন করো, যাজন করো, পূজা করো, কীর্তন করো। ওই তেল না হলে যে কোনো সবজি রান্না করতে গেলে তেল ছাড়া কোনো সবজি রান্না হবে না। সেই রকম মন ছাড়া কোনো ভগবত সেবা হবে না। কায়, মন, দেহ, কায় মন বাক্য। প্রণাম করতে গেলে এই তিনটি জিনিস দিয়ে প্রণাম করতে হবে: দেহ, মন আর বাক্য। বলো রাধে রাধে। জয় নিতাই।